Okay, দুইটা common question. How to install VS Code in your PC and how to run a program with VS Code after install. When you install that VS Code in your PC, then how you will run a program? That is the question. Okay. So first, how to install VS Code in your PC? We'll try Mozilla Firefox. Okay, fine. So Mozilla Firefox, you just try VS Code download. First, okay, BS Visual Studio Code, download Visual Studio Code Mac, Linux, Windows. আমাদের দরকার হচ্ছে উইন্ডো। Just click there. You just select window and then automatically download started. Okay. One download completed, I will show you how to install in your PC. Just wait. So you can see the download completed. VS Code. Okay. Setup. এই যে এখানে একটা ফোল্ডার আছে না, এই ফোল্ডারে একটা ক্লিক দিতে হবে। অটোমেটিকলি কোথায় ডাউনলোড হয়েছে সে বলে দিবে। এই যে দেখেন, আজকে আমি ক্লাসে ডাউনলোড দিছিলাম, আমি আরেকবার ডাউনলোড করে এটা দেখাচ্ছি। তখন ইনস্টল করতে পারি নাই কারণ আমার কম্পিউটারে অলরেডি আছে। আজকে আগের যেটা ছিল সেটা আমি ডিলিট করে ফেলছি। কেমনে ইনস্টল করতে হয় সেটা দেখাবো। ওকে, আমরা সেটআপের উপরে রাইট ক্লিক করব, রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক দিব। ওকে, অনুমতি দিব, ইয়েস। ওকে, এখানে এগ্রিমেন্ট চাচ্ছে, অর্থাৎ এই ডকুমেন্টটা পড়তে হবে। জাস্ট এইভাবে টান দিয়ে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, এখানে ক্লিক দিয়ে দ্য নেক্সট। এখন নেক্সট যেখানে আছে রাস্তাটা কোথায়, পাথটা কোথায় সেভ হচ্ছে, সি ড্রাইভ, ইউজার, এইচপি, অ্যাপিপি ডেটা, লোকাল, প্রোগ্রামস, মাইক্রোসফট ভিএস কোড। প্রোগ্রামের ভিতরে, লোকালের ভিতরে সি ড্রাইভে যাবেন, ইউজার্সে যাবেন, এইচপি তে যাবেন, অ্যাপি ডাটাতে যাবেন, লোকালে যাবেন, এইখানে লোকেশনটা পাবেন। ঠিক আছে, মনে রাখবেন সি ড্রাইভ, ইউজার, এইচপি। ওকে, অথবা কপি করে রাখতে পারেন এটা। নেক্সটে ক্লিক দিবেন। এখন ডোন্ট ক্রিয়েট স্টার্ট মেনু ফোল্ডার, এখানে ভুলেও ক্লিক করবেন না। যদি ক্লিক করেন তাহলে স্টার্ট মেনুতে সেটা যাবে না। ওকে, এটা এরকমই রাখেন। ভিজুয়াল স্টুডিও কোড, ওকে, যেরকম আছে এরকম, জাস্ট খালি নেক্সট। হ্যাঁ, এই জায়গায় এসে এখানে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এইখানে একটা ক্লিক দিতে হবে। ওকে, আর বাকি যা আছে যেমন আছে তেমনই থাক, কোনো সমস্যা নাই। জাস্ট নেক্সট, তারপরে ইনস্টল। এই যে এখন ইনস্টল হচ্ছে। এরকম ভাবে আপনার এটা সিস্টেমের সাথে সাপোর্ট করবে কিনা আপনার সিস্টেমে, সে এখন ইনস্টল করার পরে মেসেজ দিবে। ঠিক আছে, এটা ইনস্টল হতে থাক। ইনস্টল কমপ্লিট হলে আমি আবার আসবো। ঠিক আছে, দেখেন এখানে কমপ্লিট দি ভিজুয়াল স্টুডিও কোড সেটআপ উইজার্ড ফিনিশ। এই যে এখানে একটা ক্লিক দিতে হবে। যখন এখানে ফিনিশে ক্লিক দিবেন, অটোমেটিকলি ভিএস কোড আপনার কম্পিউটারে ওপেন হয়ে যাবে। এটা এখানে রাখি। দেখেন এই যে এইখানে আইকন চলে আসছে, কারণ আমি বলে দিছি ডেস্কটপে আমার আইকন লাগবে। ওকে, এটার উপরে ডাবল ক্লিক দেন, ভিএস কোড ওপেন হয়ে যাবে। দ্যাটস ইট, ভিএস কোড ওপেন হয়ে গেল। তারপরে ওয়েলকামটা কেটে দিবেন,
তারপরে এই যে এখানে ক্লিক দিবেন, দেখেন কত ধরনের ফোল্ডার। এত কিছু করার দরকার নাই, আমরা এখন প্রোগ্রাম রান করব। বিএস কোড ইনস্টল হয়ে গেছে এখানে, ঠিক আছে। এই যে বিএস কোড ডান ইনস্টল আমার কম্পিউটারে চলে আসছে। এখন আমরা প্রোগ্রাম রান করব। স্টেপ নাম্বার 1, আচ্ছা আমাদের 1 নাম্বার প্রশ্নটা তো হয়ে গেছে, হাউ টু ইনস্টল দেখাইলাম। পিসি বা ল্যাপটপ একই। হাউ টু রান এ প্রোগ্রাম উইথ বিএস কোড, আমরা এখন বিএস কোডে কিভাবে প্রোগ্রাম রান করতে হয় সেটা দেখাবো। আমাকে কি করতে হবে, কয়টা কাজ করতে হবে। কি কাজ? ধরেন এ 1 নাম্বার কাজ হচ্ছে যে স্টেপ দিয়ে করি তাহলে সুবিধা হবে। ক্রিয়েট এ ফোল্ডার উইথ প্রোগ্রাম নেম। 1 নাম্বার কাজ হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ভালো কথা, রাইট ক্লিক নিউ ফোল্ডার, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন, একটা ফোল্ডার হবে। একটা প্রোগ্রামের নাম দিব, প্রোগ্রাম 1 দিলাম। ফোল্ডারটি ওপেন করতে হবে, তারপরে এখানে লিখতে হবে সিএমডি। সিএমডি লিখে এন্টার দিতে হবে। ওকে, তাহলে আমরা নোটে গিয়া 2 নাম্বার স্টেপটা লিখে নেই। বি নাম্বার, ফোল্ডারটি ওপেন করতে হবে। আমি ইংরেজিতে বাংলিশ করে লিখলাম, হ্যাঁ। ওপেন করতে হবে, ফোল্ডারটি ওপেন করতে হবে and type on path on path what is it cmd টাইপ করতে হবে। ওকে, তারপরে হচ্ছে এ বি সি, সি নাম্বার। তারপরে যেটা লিখতে হবে, ডস মোডে গিয়ে লিখতে হবে সিওডি কোড স্পেস ডট, এই জিনিসটা লিখতে হবে। কোথায় লিখতে হবে? এই যে এখানে। আমরা এখানে কি লিখবো, প্রোগ্রাম 1 এ সিওডি কোড স্পেস ডট লিখে এখানে বলতে হবে, এটা লাগবে না। ধরেন আমরা এখানে কোড স্পেস ডট লিখবো, আমি স্টেপটার সাথে সাথে লিখে দেই, লিখে এন্টার করতে হবে। ওকে, সি এর পরে ডি আসে। ওকে, কি করতে হবে, এন্টার করতে হবে। আমরা যখন এখানে যাব লিখবো এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমরা যে বিএস কোডটা ইনস্টল করছিলাম এখানে চলে আসছে, ওয়েলকাম নো নেট। এই যে এখান থেকে এটাও কেটে দিব, এটাকে ধরে আর একটু ছোট করতে পারি, সমস্যা নেই। ওকে, তারপরে যে কাজটা করব, আমরা নোটে চলে যাচ্ছি। আমাদের কি স্টেপ, স্টেপ নাম্বার 8। ওকে, বি বিএস কোড এ লেফট সাইড, লেফট লেফট সাইডের কালো পার্ট এ ইন্ড রাইট ক্লিক, RIGST, রাইট ক্লিক করে নিউ ফাইল সিলেক্ট করে index.html লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি। এই যে কালো অংশ লেফট সাইড, আপনার লেফট সাইডে কালো অংশ, রাইট ক্লিক করতে হবে, নিউ ফাইল সিলেক্ট করতে হবে, index.html লিখতে হবে, এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরে এখানে কি লিখতে হবে, শিফট 1, শিফট চেপে 1 এ চাপতে হবে। তো এরকম একটা এক্সক্লেমেটরি আসবে, ঠিক আছে। শিফট 1 দিয়ে এন্টার দিতে হবে।
ডি, এ বি সি ডি ই, শিফট কি চেপে এন্টার, শিফট কি চেপে 1, শিফট +1 দিয়ে দিই, সুবিধা হবে। 1 চেপে এন্টার করতে হবে, তাহলে বয়লার প্লেটটা চলে আসবে। আমরা এখন করি দেখি। এই যে আমি এটা ডিলিট করে দেই, দেখেন এখানে যাব, শিফট 1 চাপলাম, এন্টার দিলাম, এই যে এটা চলে আসলো। ঠিক আছে, বিএস কোডটার বয়লার প্লেট অর্থাৎ স্ট্রাকচার, যেমন আমরা একটা ঘর বানাইলে বেস বানাই না, গাড়ি বানাইলে একটা ফরম্যাট লাগে না, এটা হলো ওয়েবসাইটের ফরম্যাট, এটা আমার লাগবে সব সময়। ওপেন টেক, এই যে এখান থেকে ওপেন টেক, এটা হচ্ছে HTML এর ওপেন টেক, আর এটা হচ্ছে হেড এর ওপেন টেক, এটা হচ্ছে বডি ওপেন এন্ড ক্লোজ টেক, এটা হলো টাইটেল। এই জিনিসগুলো আমার লাগবে ওয়েবসাইট বানাইতে। আপনি টাইপ করেও লিখতে পারেন, ঠিক আছে, টাইপ করেও লিখতে পারেন। টাইপ করে লিখতে গেলে কিভাবে লিখতে হবে, এই যে এরকম HTML এন্টার, এরকম হবে ওপেন টেক ক্লোজ টেক, তারপরে হবে HEAD হেড এন্টার, তারপরে হবে টাইটেল TI, টাইটেল TITLE টাইটেল এন্টার, এরকম এন্টার দিবেন। তারপরে তার ভিতরে এই যে হেডের ভিতরে এখানে গিয়ে বলবেন BODY বডি এন্টার, ওপেন টেক ক্লোজ টেক। দেখেন এই জিনিসটা যেই লেখা, আবার এই জিনিসটা একই লেখা, এটা আসছে অটোমেটিক, আর এটা আমরা টাইপ করে লিখছি, তাই না? যেহেতু অটোমেটিক আসে, আমি যদি বুঝি তাহলে আমি টাইপ করব কেন? বলতে পারেন যে স্যার আপনি তো শর্টকাট লেখছেন, তাহলে এইগুলি কি? এই যে এইটা হচ্ছে গিয়া তোমার যে ইউএটি কোন দেশের মানে ক্যারেক্টার সেট, CHR চার সেট অর্থাৎ ক্যারেক্টার সেট, কোন ক্যারেক্টারে হবে, কোন ধরনের বাইনারি আছে না, আমরা যে কম্পিউটারের ভাষা, সেটা হলো ক্যারেক্টার সেট, ভাষার ব্যাপারটা এটা নির্ভর করে ডিপেন্ড করে। আর এই যে লাইনটা আছে দেখতেছো না, পোর্ট ভিউ, এটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে অলরেডি ভিউ পোর্ট। ভিউ পোর্ট অর্থ হচ্ছে তুমি যে দেখবা কোন পোর্টে, এই জিনিসটা দিলে আমার, আমি যদি ল্যাপটপে ডেস্কটপে যেখানে একটা প্রোগ্রাম বানাই, একটা অ্যাপস বানাই না, সেটা মোবাইলে দেখা যাবে। ঠিক আছে, এইটাই এখানে অঙ্গীকার করতেছে মেটা। মেটা তো জানো বিশাল বড় একটা কোম্পানি, ফেসবুক তো মেটা কোম্পানি না? ওকে, টাইটেল, টাইটেলটা হচ্ছে গিয়ে এখানে কি থাকবে, তোমার অ্যাপস এর নাম। আমার অ্যাপস এর নাম হলো প্রোগ্রাম 1, এরকম একটা নাম দিতে হবে। দেওয়ার পরে বডিতে যাবা, বডির ভিতরে গিয়ে আমরা কি করব, এখানে এখানে লিখব যে মার্কি দিয়ে শুরু করি আমরা, MAR মার্ক, এই যে মার্কি, এটা দিয়ে শুরু করলাম। এইখানে দেখো ওপেন টেক ক্লোজ টেক, এইটা একটা একটা, আর এটা হলো ক্লোজ টেক। তো এইখানে গিয়ে আমরা একটু জায়গা নিব এরকম, ঠিক আছে, এইভাবে। পরে H1 দিলাম, এই দেখো দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এর ভিতরে কোনো কিছু যদি লিখি, হ্যাঁ, সেটা যেমন ধরো LIFE, লাইফ ইজ বিউটিফুল, এরকম কিছু যদি লিখি, লেখার পরে আমরা এখন দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইট হয়ে গেছে। রাইট ক্লিক করো, ওপেন উইথ লাইভ সার্ভারে যাবো। এই যে, ও, এই লাইভ সার্ভারটা নতুন অবস্থায় আসবে না, এই লাইভ সার্ভারটা নতুন অবস্থায় আসবে না। এই যে এইখানে দেখো, আমরা এইখানে ক্লিক করলে একটু জায়গা হয়, এই যে চারটা, এই যে এরকম আছে না, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই জায়গায় লিখতে হবে LIV লাইভ, ঠিক আছে, লাইভ লিখলে এখানে আসবে লাইভ সার্ভার। দেখো এই যে লাইভ সার্ভার আছে না, এটার পাশে এরকম ইনস্টল নতুন অবস্থায় লেখা থাকবে ইনস্টল। তো লাইভ সার্ভার করে যখন ইনস্টল করে নিবা, লাইভ সার্ভার করে যখন ইনস্টল করে নিবা, ইনস্টল করার পরে, তো এই যে আমার এটা ইনস্টল করা আছে, তো আমি রাইট ক্লিক করলে এখানে লাইভ সার্ভার পাবো, নাহলে কিন্তু পাবো না। ঠিক আছে, এটা একটা। আর একটা কথা হচ্ছে ফাইলে যাবা, ফাইলে গিয়ে অবশ্যই অটো সেভে সিলেক্ট করে নেবে, নাহলে কিন্তু প্রোগ্রাম রান হবে না। ফাইল অটো সেভ, ওকে।
এখন আমি এটা তো আমার আছে অলরেডি, তাই না? আমি এখানে গেলাম, আবার এইখানে ক্লিক করলাম, দেখো এই যে আমার প্রোগ্রাম রান করা আছে, এই প্রোগ্রামটা বানালাম। হুম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভারে গেলাম, দেখো লাইফ ইজ বিউটিফুল শুড বি রান ফ্রম দেয়ার, ঠিক আছে, লেফট লেফট সাইডের দিকে যাচ্ছে। ওকে, আমরা আবার কি করতে পারি, এই পেজটার কালার দিতে পারি, জানি না, এই যে বডি আছে না, বডির ভিতরে গিয়া আমরা লিখতে পারি, অথবা আমরা এইখানেও লিখতে পারি, এই যে আমরা এখানে লিখতে পারি স্টাইল, STY, দেখো স্টাইল আইছে, এন্টার দিয়ে স্টাইলের ভিতরে গিয়া আমরা বলবো বডি কার্লি কার্লি ব্র্যাকেট এন্টার, এখানে বলবো এই যে ব্যাকগ্রাউন্ড কালার পাবো, তো ব্যাকগ্রাউন্ড একটা কালার আমি ব্লু কালার দিতে পারি, অথবা অ্যাকোয়া কালার দিতে পারি, অথবা স্কাই কালার দিতে পারি, অথবা রেড, হোয়াটএভার একটা কালার দিতে পারি। হ্যাঁ, এখন রাইট ক্লিক করি, ওপেন উইথ লাইভ সার্ভার, দেখো আমার পেজের কালার চেঞ্জ, লাইফ ইজ বিউটিফুল এই জিনিসটা চলে আসছে। আমরা আরেকটু কাজ করতে পারি এখানে, যে এই যে মার্কেটে আছে না, এখানে অল্টারনেট শব্দটা ইউজ করতে পারি, অল্টারনেট, এই যে, হুম, আর এই যে ডাইরেকশন আছে না, ডিরেকশনে এখানে আমি বলতে পারি যে SCROLLAMOUNT স্ক্রোল অ্যামাউন্ট, এই যে এইভাবে লিখে আমি স্পিডটা একটু বাড়াই দিতে পারি, 20 দিতে পারি, দেখো স্পিড একটু বেড়ে গেছে। তো এখানে গিয়ে এই যে এইভাবে হচ্ছে, ঠিক আছে, এতটুক পর্যন্ত রানিং করতে হবে। আর স্টেপ আমি মনে হয় স্টেপ গুলো ছেড়ে দিছি, তারপরে কি করতে হবে, আমি স্টেপটা পুরা কইরা ভিডিও বন্ধ করে দেবো, ঠিক আছে? তো আপনারা এটা করতে পারবেন, কোনো সমস্যা না, আমি স্টেপ গুলো পুরো করি। ওকে, শিফট 1 চেপে এন্টার করতে হবে F নাম্বার। ওকে, বডি এর ভেতরে ক্লিক করে MA আর কিউ ইউ ডাবল মার্কি, অর্থাৎ এম লিখলে মার্কিটা দেখতে পাবেন। হ্যাঁ, মার্কি সিলেক্ট করতে হবে। ওকে, EFG, জি স্টেপে কি করতে হবে আমাদের, মার্কির ভিতরে ওই যে মার্কিটা আছে না, আর ওপেন টেক ক্লোজ টেক আছে, তার ভেতরে MARQU মার্কি এর ভিতরে H1 লিখে এন্টার, H1 লিখে এন্টার করতে হবে। ওকে, এন্টার করার পরে H1 হবে এই যে এরকম হবে, H1 এরকম, আবার এরকম দিয়া H1 এরকম হবে। তো এই জায়গায় লিখতে হবে হোয়াটএভার, আমি যে লিখছিলাম লাইফ ইজ বিউটিফুল। ওকে, এরকম লিখবা, লেখার পরে তো কাজ হয়ে গেছে, মার্কের ভিতরে H1 দিয়ে এরকম লিখবা। লেখার পরে আমরা কি করব, টাইটেল, টাইটেলের পরে স্টাইল লিখব, H নাম্বার, টাইটেলের পরে এই যে এরকম STYL স্টাইল লিখব, স্টাইলের ভেতরে ভেতরে বডি লিখবা, BODY বডি লিখে এরকম সেকেন্ড ব্র্যাকেট, এরকম কার্লি ব্র্যাকেট, সরি অটোমেটিক আসবে, কার্লি ব্র্যাকেট দিতে হবে, তার ভিতরে গিয়ে এন্টার দিয়ে এইখানে লিখতে হবে BACKGROU এন্ড ব্যাকগ্রাউন্ড, এরকম হবে কালার, COLOR কালার, ঠিক আছে, কালার লিখে কলম দিয়ে এখানে হোয়াটএভার রেড ব্লু যে কোনো কালার দিয়ে এইভাবে অটো আসবে, এগুলি নিজে টাইপ করতে হবে না, এন্টার দেবা। তারপরে আই, তারপরের যে ফাংশনটা LIB লাইভ সার্ভার ইনস্টল, ইনস্টল করে রাইট ক্লিক, রাইট ক্লিক করে
ওপেন, ওপেন উইথ লাইভ সার্ভার, সার্ভারে ক্লিক করলেই তোমাকে ব্রাউজারে নিয়ে যাবে। দ্যাটস ইট। তারপরে আমরা দেখতে পারবো। আমি বাকিটুকু যেই কাজটুকু করছিলাম এটা আমি লিখে দিলাম, ঠিক আছে? এটা আমি গ্রুপে দিয়ে দিব না, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিব। আর এই যে এতটুকু পর্যন্ত বানাতে হবে যারা প্রথম ফার্স্ট একদম মানে বিসমিল্লাতে কোডিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য। তারপরে যখন মাথায় একটু ঢুকে যাবে আস্তে আস্তে কোডিং এর ব্যাপারগুলো আস্তে আস্তে জটলা খুলতে থাকবে, তারপরে তো আপনি নিজেই প্রোগ্রামার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।